সে মুমিনদের পরীক্ষাতে তিন শ্রেণীর মুমিন রয়েছে। এই তিন শ্রেণীর মুমিনের পরীক্ষার দৃষ্টান্ত এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করেন, ফকিরকে করেন বাদশা, বাদশাকে করেন ফকির। এ বিষয় নিয়ে পবিত্র কোরআনের একটি ঘটনা, এই ঘটনা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 246, 247 এবং 248 এই তিনটি আয়াতে পবিত্র কোরআনে একটি ঘটনা আছে যা গত জুমায় আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে পারি নাই। তো আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই ঘটনাটা হচ্ছে তালুত ও জালুতের কাহিনী। তালুত ও জালুতের কাহিনী, এই ঘটনাটি পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে স্পষ্টভাবে বর্ণনা আল্লাহ রাব্বুল করেছেন। আমাদেরকে দৃষ্টান্ত, ঘটনাগুলো আমাদের জন্য দৃষ্টান্ত, আমাদের শিক্ষণীয় বিষয়, শিক্ষা নেওয়ার জন্য এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা। আল্লাহ বলেন যে তোমরা কি মূসা আলাইহিস সালামের পরে, আল্লাহ বলেন যে মূসা আলাইহিস সালামের পরে বনী ইসরাঈলের একটি ঘটনা সম্পর্কে কি তোমরা অবগত হওনি? আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা। আল্লাহ বলেন, আল্লাহ সম্বোধন করে বলেন, হে নবী, আপনি কি মূসা আলাইহিস সালামের পরে, মানে মূসার পরে বনী ইসরাঈলের একটি ঘটনা আছে, শেষ ঘটনা সম্পর্কে কি আপনি অবগত হননি? তো এখানে যে ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে যে আমালিকা একটি জায়গার নাম। সেই জায়গার নাম এখন নামকরণ পরিবর্তন হতে পারে, সে বিষয়টি আলাদা, কিন্তু পবিত্র কোরআনে যে ঘটনা পাওয়া যাচ্ছে সেটার নাম হলো আমালিকা। এই আমালিকা, এখানে বলা হয়েছে আমালিকার একটি রাজা ছিল, তার নাম হচ্ছে জালুত। তো সে সময় তাওরাতের ঘটনা, তাওরাত অবতীর্ণ করেছেন কে? আল্লাহ তাআলা। তাওরাত মানে না, তাদেরকেও বলা হয় কাফের। ইনজিল মানে না, তাদেরকেও বলা হয় কাফের। পবিত্র কোরআন যারা মানে না, তাদেরকেও বলা হয় কাফের। কাফের শব্দ অর্থ হলো অস্বীকারী। আল্লাহর দেওয়া যেগুলো বিধান রয়েছে, তারা জাবুর, ইনজিল, আল কোরআন, চারটি বড় কিতাব, এই কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন মানব জাতি কল্যাণের জন্য বা মানব জাতি হেদায়েতের জন্য। এই ধর্মগ্রন্থ যেগুলো যারা মানে না, এদেরকে বলা হয় কাফের। তো সে সময় তারা অবতীর্ণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তো তাওরাতকে মানত না, তাওরাতকে যখন মানত না, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর দেওয়া বিধানকে প্রাধান্য দিত না মানুষ,
তো তার চেয়ে আরো বিধ্বংসী দল ছিল জালুতের বাহিনী, তারা তো মানতই না। তো তাদের দিয়ে কি করেছে, তাদেরকে হস্তক্ষেপ করেছে। হস্তক্ষেপ করার ফলে তাদের অনেক জনপদ দখল করে নিয়েছিল, তাদের ধন সম্পদ লুট করে নিয়েছিল এবং তাদের সন্তান সন্ততিদেরকে কি করেছিল, বন্দী করেছিল, হত্যা করেছিল। তো এখানে আরেকটি যে ঘটনা সেটা হলো যে বনী ইসরায়েলের লোকেরা বংশ পরস্পরায় তারা একটি তাদের কওমের সূত্রে, তাদের বংশসূত্রে একটি বাক্স তাদের কাছে ছিল। সেই বাক্সটা কি করতো, তারা যখনই যুদ্ধ হতো সে বাক্সটি সামনে রেখে তারা যুদ্ধ করে বিজয় অর্জন করত। এরকমভাবে তারা করত। তো যখন বিজয় অর্জন করত তো তারা তাওরাতকে ভালোভাবে মানত, আল্লাহ দেওয়া বিধান ভালোভাবে মানত। এ মানার ফলে তারা আল্লাহ সেই বাক্সটা সামনে রেখে, সেই বাক্সটি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে আসছিল, তাদের উত্তরাধিকারী হিসেবে তারা পেয়েছিল এবং সেই বাক্সটা যুদ্ধের সময় সামনে রেখে তারা যুদ্ধ করত, তারা জয়লাভ করত। তো যখন তারা আল্লাহ দেওয়া বিধানকে অসম্মানই করতে লাগলো, তখন জালুত তাদের উপর হস্তক্ষেপ করল। হস্তক্ষেপ করে তাদের অনেক জনপদ, তাদের ধন সম্পদ, তাদের সন্ত্রাস হত্যা বন্দী করে ফেলল এবং সাথে সাথে কি করলো, সে বাক্সটা ছিনে নিয়ে গেছে। বাক্সটা কেন নিয়ে গেল ছিনে? যখন তারা মানল না, যখন মুমিন ছিল সে মুমিনের রহমত হিসেবে আল্লাহ সে বাক্স তাদেরকে দিয়েছে। যখন তারা মানতে কিছু মানে না, অসম্মানিত মানে না, তখন পরিপূর্ণ দল একটি মানে না, জালুত তারা হস্তক্ষেপ করে এইভাবে সব কিছু নিয়ে চলে গেল এবং সে বাক্সটা নিয়ে চলে গেল। বাক্সটা যখন নিয়ে চলে যায় ঠিক তখন মনে করলো যে আল্লাহ, তখন তারা বলল যে তাদের নবীর কাছে, বনী ইসরায়েলের কবে লোকেরা তাদের নবীকে জিজ্ঞাসা করলো যে আমাদেরকে একজন বাদশাহ দিন, বাদশাহ দিলে তার নেতৃত্বে আল্লাহর রাস্তায় আমরা কি করব, আল্লাহর নির্দেশে আমরা কি করব, দিন প্রতিষ্ঠা আল্লাহর জন্য আমরা কি করব, যুদ্ধ করব, এ কথা বললেন। তখন সে নবী বললেন যে তোমরা যে আল্লাহর পথে যুদ্ধ করবে, তো যদি সে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ যদি চলে আসে, যদি তোমরা সেই যুদ্ধ না করো, তো বলতেছে না তা কেন আমরা করবো, আমাদেরকে অনেক জনপদ দখল করে নিয়েছে, ধন সম্পদ লুট করে নিয়েছে, আমাদের সন্তানদেরকে হত্যা করেছে, কতল করেছে, আমরা বাড়ি ঘর হারা হয়েছি, কেন আমরা আল্লাহ নির্দেশ যুদ্ধ করবো, অবশ্যই যুদ্ধ করবো। তো যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসলো তখন কি করলো যে তাদের মধ্য থেকে যারা বলছিল অধিকাংশ মানুষই তারা নিজের কি হলো, কলসটা পাল্টিয়ে দিল, অর্থাৎ নিজের যে কথা দিয়েছিল সে কথাটা কি কি উল্টো করে দিল, পরিবর্তন করে দিল, অথবা মুখ ফিরিয়ে নিল, বললো ঠিকই কিন্তু যখন নির্দেশ চলে আসে আল্লাহর পক্ষ থেকে তখন কিন্তু তারা সে বিষয়ের উপর অটল থাকলো না, যে কথা দিয়েছিল সে কথা রাখলো, তো কিছু সংখ্যক লোক তারা কথা রাখলো। তো কথা রাখার ফলে এখানে আরেকটি ঘটনা, সেটা হলো যে বাক্সটা নিয়ে গেছে, সেই বাক্সটা তাদেরকে কিভাবে ফিরে দিবে, এই বিষয়ে আল্লাহ তখন বললেন যে তাদেরকে বাক্স ফিরে দেওয়ার জন্য। তখন জালুতের বাহিনীরা, জালুত যখন এই বাক্সটা তখন করে নিয়ে যায়, ওই বাক্সটি যেখানে রাখে সেখানে কিন্তু মহামারী আসে, এমনকি প্রায় 3টা শহর ধ্বংস হয়ে গেছে। তখন তারা বলল যে এই বাক্স তো রাখা যাবে না,
তখন এই বাক্সটি কি করলো, দুইটি গরুর পিঠে দিয়ে ধাওয়া করলো। এ কথাটি এখানে স্টপ থাকলো। এরপরে আমি আরেক জায়গায় চলে আসি। তো যখন বনী ইসরাইলের কোন লোকেরা তাদের নবীকে জিজ্ঞেস করলো যে আমরা মানে যুদ্ধ করবো, অধিকাংশ লোক মুখ ফিরে নিল, কিছু লোক সম্ভব তারা যুদ্ধ করার জন্য সম্মত হয়। তো সম্মত হলে তো বলল যে একজন নেতার দরকার, একজন নেতা আমাদেরকে দিন, সেই নেতার মাধ্যমে আমরা যুদ্ধ করবো। তো নবী বললো যে নেতা যেটা তোমরা ঘুরে না, তো তা ঘুরে নিয়েছিল, কিছু সম্মত লোক থাকলো। তো তখন কিছু লোক সম্মত থাকলো, তাদেরকে বললো যে তোমাদের নেতা হলো তালুত। তালুতের কথা যখন বললো তখন তারা বললো যে তালুতকে আমরা কিভাবে মানে নেতা হিসেবে মেনে নেব? তালুতের তো ধন সম্পদ মানে আমাদের চেয়েও কম, বংশমর্যাদা আমাদের চেয়ে, অথচ আমাদের উপর সে নেতৃত্ব করবে, তার সে তো আমরাই ভালো আছি। তখন আল্লাহ বলেন আল্লাহ ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু, যে আল্লাহ বাদশাকে করেন ফকির, ফকিরকে করেন বাদশা। আল্লাহ যাকে পছন্দ করেছে তাদেরকে তোমাদের কি করতে হবে, মানে মেনে নিতে হবে। এ কথা যখন বলল তখন কিন্তু তাদেরকে মানে তারা তখন বলল নবীকে যে আমরা মানতে পারি, তবে একটা শর্ত। সেই শর্তটা হলো কি, যে আমাদের বাক্স, যে বাক্সটা জালুক নিয়ে গেছে, সে বাক্স যদি আমাদেরকে আল্লাহকে তো নেতৃত্ব হিসেবে আমাদেরকে মানতে বলেছে, সে বাক্সটা যদি আমাদেরকে নিয়ে আসে দিতে পারে, তাহলে আমরা কিন্তু তাকে নেতা হিসাবে মেনে নেব। তো আল্লাহ চাইলেন যে তাদের কাছ থেকে বাক্সটা নিয়ে আসবে, তো তাদের মহামারী শুরু হলো, তিনটি শহর তাদের ধ্বংস হয়ে গেছিল, তখন তারা কি করলো, গরুর পিঠে চড়ে ধাওয়া দিল। তখন আল্লাহ আলামিন ফেরেশতাদের মাধ্যমে সেই বাক্সটি তালুতের বাড়ির দরজার সামনে কি করলো, নিয়ে এসে রাখে। তখন সকালে উঠে তালুত দেখতেছে বাক্সটা যখন তাদের কম লোকদেরকে দেখালো, তখন কিন্তু তারা যে মেনে নিল যে না, তার নবী যা বলেছে সত্যই, তাকে কি করবো, নেতা হিসাবে মেনে নেয়। এই নেতা হিসাবে যখন মেনে নেয়, সিদ্ধান্ত নেয়, ঠিক তখন বাইতুল মাকদিস থেকে আমালিকার দিকে যখন রওনা যখন হয়, তখন নবীর মাধ্যমে আল্লাহ সুসংবাদ একটা বার্তা দেয় যে যারা আমার জন্য যারা যুদ্ধের জন্য রওনা হয়েছে, তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা কি নিব, পরীক্ষা নেব। কথা বুঝতে পেরেছেন? পরীক্ষা নেব। এই ঘটনাটা কিসের ঘটনা? বনী ইসরাইল কওমের ঘটনা। এই ঘটনাটি কোথায় আছে? পবিত্র কোরআনে সূরা বাকারা 246, 247, 248 নম্বর আয়াত ঘটনাটি আছে। তো এই যে পরীক্ষা, তো তাদেরকে পরীক্ষা নিয়েছে, তো আমাদের কি পরীক্ষা নেবে না? সেটা তো মুসা সালামের কওমের লোকেরা। তো আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো আমাদের কি পরীক্ষা আছে কি? আমাদের পরীক্ষা আছে। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলেছেন আম হাসিবাল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ বলেন যে তোমরা যদি বলো যে আমরা ঈমান আনয়ন করেছি বা আমরা মুসলমান, তাহলে কি তোমাদেরকে ছেড়ে দেব? আহাসিবান নাস আন ইতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন যে তোমরা যদি বলো যে আমরা মুসলমান বা আমরা ঈমান এনেছি বা আমরা মুমিন, তাহলে কি তোমাদেরকে ছেড়ে দেব? আল্লাহ ছেড়ে দেবেন। আল্লাহ কি নেবেন? আমাদের পরীক্ষা নেবেন। আমাদের পরীক্ষা নেবেন। এই জন্য তাদেরকেও পরীক্ষা নেওয়ার কথা বলা হয়।
যে বনী ইসরাঈল কওমের লোকেরা যখন বাক্স পাইলেন, তালুতকে যখন নেতা মেনে নিল, নেওয়ার পর বাইতুল মুকাদ্দাস থেকে তো আমাদের দিকে রওনা হলো। তো আল্লাহর পক্ষ থেকে নবীকে জানিয়ে দিল যে হে নবী, তাদেরকে বলে দিন আমি তাদের পরীক্ষা নেব। তো পরীক্ষা কি? তখন বললো যে তারা তো অনেক পথ অতিক্রম করবে, তারা ক্লান্তি হবে, বিশেষ কিসের ক্লান্তি? পিপাসার ক্লান্তি হবে। ঠিক তখন তাদের সামনে একটি চলে আসবে, কি নহর, কি চলে আসবে? প্রস্রবণ একটি নদী, প্রস্রবণ একটি নদী চলে আসবে। তো যে ব্যক্তি নদীতে পানি পান করবে, আল্লাহ বললেন সে আমার দলভুক্ত নয়। যে ব্যক্তি কঠিন পিপাসার সময় পানি খাবে সে আমার দলভুক্ত নয়, আর যে পানি খাবে না সে আমার দলভুক্ত। তবে এখানে একটি স্যাক্রিফাইস, একটি ছাড় দেওয়া হয়েছিল, সেটা হলো যে এক আজলা যদি কেউ পানি পান করে তাহলে তার গুরুতর কি হবে না, অপরাধ হবে না। তো এখানে তখন দেখা গেল যে অধিকাংশ মানুষই পানি পান করেছে। যে সংখ্যক থাকলো সেই সংখ্যকের মধ্যে আবার তারা বলতে লাগলো যে যাবতীয় যত বড় বাহিনী আর আমরা এই কয়েকজন মুষ্টিময় সৈন্য, এটা কি করে আমরা জয় অর্জন করতে পারি? এক শ্রেণী এখানে মানে বিদায় হয়ে গেছে, আর এক শ্রেণী বললো যে আমাদের সংখ্যাই কম, জানো তো অনেক বাহিনী, কি করে জয় অর্জন করবো? আর এক শ্রেণী বলল যে আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তো অধিকাংশ জায়গায় যারা সফলতা অর্জন করেছে তারা কোন সংখ্যা লোকই কিন্তু সফলতা অর্জন করেছে, তাদের হলো যে নিয়ম ঠিক করেছে এবং আল্লাহকে দৃঢ় থেকেছে, দৃঢ় ইমান মানে দৃঢ় থেকেছে, তারা কিন্তু জয় অর্জন করেছে। এখানে বোঝা গেল যে একদম অসম্পূর্ণ ইমানদার, একদল হলো পূর্ণ ইমানদার, আর একদল হলো পরিপূর্ণ ইমানদার। তাহলে একদম অসম্পূর্ণ ইমানদার কারা? যাদেরকে নির্দেশ দেওয়া হলো যে তারা ক্লান্তির সময় নহর আসবে, নহরে পানি পান করা হবে না। যে পানি পান করবে আল্লাহ বলে আমার দলভুক্ত নয়, আর যে পানি পান করবে যে দলভুক্ত না, যে করবে সে আমার দলভুক্ত। তো এর মধ্যে ঠিকই আসলো, আল্লাহর পথে আসলো, কিন্তু পানি খাওয়ার পরতে কি হলো? একদল আউট হয়ে গেল। এটা অসম্পূর্ণ ইমানদার। আসার পর কি হলো? বিদায় হয়ে গেল। এরপরে আর এক দল কি করলো? যে পানি খাইনি, না খেয়ে উপরে উঠলো, কিন্তু বললো যে আমাদের তো সংখ্যা খুবই কম, এই সংখ্যা আমরা কি করে জয় অর্জন করব? এটা হলো অসম্পূর্ণ। আর এক দল বলল যে অধিকাংশ জায়গাতে কম সংখ্যক লোকেরাই জয় অর্জন করে, যদি দৃঢ় থাকে আল্লাহ এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থাকে তাহলে তারা জয় অর্জন করে। তারা হলো পরিপূর্ণ ইমানদার। তার অসম্পূর্ণ ইমানদার, পূর্ণ ইমানদার আর পরিপূর্ণ ইমানদার। তো আমরা কোন শ্রেণীর ইমানদার? আমরা কি অসম্পূর্ণ ইমানদার, নাকি আমরা পূর্ণ ইমানদার, নাকি আমরা পরিপূর্ণ ইমানদার? বা পবিত্র কোরআন কি বলে? আমাদেরকে কি পরিপূর্ণ ইমানদার হতে বলেছে নাকি অসম্পূর্ণ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো পরিপূর্ণভাবে। ঈমান আনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো পরিপূর্ণভাবে। এটা ঈমানের কথা বলা আছে। আর ইসলামের মধ্যে বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো পরিপূর্ণভাবে, আংশিকভাবে না। পবিত্র করে আল্লাহ বলেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আমার এই কিতাবে কিছু মানবে, কিছু মানবে না, তাহলে হবে। আমার এই কিতাব মানতে হবে পরিপূর্ণ হবে। তবে না মানতে পারলে আমাদের কি করতে হবে? একটা চেষ্টা করতে হবে। একবারই মানবো না কথা বললে হবে, চেষ্টা করতে হবে। সময় কম, বাকি বিষয়গুলো আগামী দিনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে যেগুলো আলোচনা হয়েছে এগুলো যেন আমাদেরকে প্রত্যেকে মেনে যেন জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চারটা সুন্নাত আদায়